47 লাখে কি একটা সরকার পরিবর্তন হতে পারে? আমি আসছি রাজস্বী, হতে পারে নাকি 47 লাখ তো একটা তুচ্ছ, এখনো কিন্তু 88% ডিজিটাইজ হয়েছে। সঞ্জয় বাবুর সাথে একমত। নির্বাচনের আপলোডের ক্ষেত্রে ন্যূনতম, আমি তোমাকে বলছি ওই যে একটু আগে দিনহাটার কথা বলছিল, বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে। তার মধ্যে একটা কিছু গত পরশুদিন বেরিয়েছে, এই সম্ভবত ডানকুনিতে মৃত এনফরমেশনগুলোকে বিএলওদের গান পয়েন্টে রেখে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে তুলে নেওয়া হচ্ছে। সেখানে ফটো একটা অলরেডি নির্বাচন কমিশনের আপলোড করা আছে, তার পাশে একটা হার্ড ফটো দিয়ে বাবা আমার ভুয়ো দিয়ে তথ্য দিয়ে আপলোড করিয়ে দিয়েছে। মেশিন তো তোমার এত কিছু বোঝে না। এইগুলো ঝাড়াই বোঝাই করে 1,47 লক্ষে জুড়ে এটা দাঁড়ায়। আমি বলছি আমার প্রিভিয়াস ওয়ার্কের জব এক্সপিরিয়েন্স দিয়ে আমরা আশ্চর্য হব না। ফলে সরকার পরিবর্তন একটা সংখ্যার খেলা। সেই সংখ্যায় যদি এই ভুতুড়েরা, অবাঞ্ছিতরা, যারা পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে 3টে বড় সরকারের সম্পদ ছিল, এই সম্পদ যদি ছাঁটাই হয়, তৎকালীন কংগ্রেস, তার মাঝখানে বাম, এখন তৃণমূল, যে সম্পদে ভর করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে আছে, তারা যাবে না, এটা তো চলে যাবে, এটাই তো স্বাভাবিক। এই অবাঞ্ছিতদের ভোটেই কিন্তু এই 3টে সরকার পরপর ক্ষমতায় আসি। বেশ, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি, তাদের ডিফারেন্স কত? 41 লক্ষ। আমি বলছি 41 লক্ষ তত্ত্বটা ছেড়ে দাও। এই অবাঞ্ছিতরা এক গোয়া।